সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় হচ্ছে বিশ্বের 3 নম্বর জঙ্গি সংগঠন জামাত ইসলাম, এবং জামাত ইসলামকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলে নিষিদ্ধ ঘোষণা করেছে। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। মহান স্বাধীনতার যুদ্ধে জামাত ইসলাম পাক হানাদার বাহিনীদের পক্ষে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কার্যক্রম করেছে। এরপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে সাধারণ ঘোষণা দেওয়ার পর তারা এই জামাত ইসলাম, আগে পাকিস্তান যখন ছিল, পাকিস্তানের শাসনে দুঃশাসনের যখন ছিল, তখন নাম ছিল জামাত ইসলাম বাংলাদেশ। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা করার পর এরপরে এটার নাম দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন বাংলাদেশ জামাত ইসলাম নামে পরিচিত হচ্ছে, যদিও তারা স্বাধীনতার পরাশক্তি। এরপরে তারা পর্যায়ক্রমে রাজনীতির মাঠে সবসময় ক্ষমতাসীনদের সাথে থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষমতার বাহিরে থেকে তারা কার্যক্রম পরিচালনা করছে। পিছনে তাদের অনেক অপকর্ম বা অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়েছে, অথবা অনেক অপবাদ শুনতে হয়েছে। কিন্তু 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যান, এরপর থেকে এই জামাত ইসলাম প্রকাশ্যে চলে আসেন। আর শেখ হাসিনা চলে যাওয়ার মূল কারণ হচ্ছে, যদি শেখ হাসিনা চলে না যান তাহলে এদেশে একটা গৃহযুদ্ধ হতো, লক্ষ লক্ষ লোক শহীদ হতো, আত্মহত্যা দেওয়া হতো। এই জন্য, কারণ তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন বাংলাদেশে স্নাইপার অস্ত্র, যেটা বিশ্বের অনেক রাষ্ট্র রক্ষার্থে নিষিদ্ধ, সেই স্নাইপার অস্ত্র বাংলাদেশে চলে আসছে। কে আনছে, কারা আনছে, সব তথ্য পরোক্ষভাবে প্রাথমিক পর্যায়ে পেয়েছে। আর সেই সুবাদেই কিন্তু আমাদের এই ফলাফল। যাই হোক, এরপরে এই জামাত ইসলামের মুখোশ খুলে দিয়েছে প্রকাশ্যে মিডিয়ার সামনে, বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশ্যে বিএনপি মুখোশ খুলে দিয়েছে। আর এই মুখোশ খুলে দেওয়ার কারণেই বিশ্বের 3 নম্বরে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কি কি মুখোশ খুলে দিয়েছে? তারা রক কাটে, তাদের দলের নাম হচ্ছে রক কাটার দল। তারা পরগাছা, তারা দেশের বিরুদ্ধে সবসময় কার্যক্রম করে। তারা 5ই আগস্টের পর 6ই আগস্ট এই ব্যাংক লুটপাট করেছে, দখল করেছে। তারা এই বাংলাদেশে নির্বিচারে হত্যা করছে। এই কথাগুলো বলায়, এই কথাগুলো সামনে চলে আসায় বিভিন্নভাবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এনজিও, তিনি এই এনজিও সংগঠনটা বাংলাদেশের না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের। আর এই এনজিও সংগঠনের এই বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো
অর্থ দিয়ে থাকে তাদেরকে একটা সঠিক তথ্য উপত্য বিশ্লেষণ করে একটা তথ্য বের করা দেশ এবং দেশের বাইরে বিশ্বের নানান দেশের। এজন্য এই এনজিওটাকে ইনভেস্ট করে পশ্চিমা রাষ্ট্রগুলো। সেই ইনভেস্ট করার পর তারা যে বিশ্লেষণ করে, যে তথ্যপত্র পায়, সেগুলোকে তারা কালেক্ট করে, সে অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে থাকে। যদিও আমাদের বাংলাদেশের জামাত ইসলামেরা যদি বলে যে এই এনজিওটা 3টা সংগঠনকে যে নিষিদ্ধ বা জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, এটা একটা এনজিও। 3টে কোনটা কোনটা? 1 নম্বরে হচ্ছে আইএস, ইসলামিক স্টাডিজ, আইএস, আর একটা হচ্ছে হিজবুত তাহরির হিজবুত, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের এই জামাত ইসলাম। এই 3টা হচ্ছে বিশ্বের শীর্ষ এবং সর্বোচ্চ শীর্ষ সন্ত্রাসী একটা দল হিসেবে চিহ্নিত করেছে। যদিও আমাদের বাংলাদেশের জামাত ইসলামের লোকজন তারা হয়তো বা বলতে পারে যে এটা একটা এনজিও করেছে নিজের সান্ত্বনা দেওয়ার জন্য, বাঙালিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদের ভুলভাল শিখানোর জন্য, বলতে পারে যে একটা এনজিও তারা জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করায়, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা নামাজ পড়ি, রোজা থাকি, পাঞ্জাবি পরি, টুপি পরি, সালাম দেই, কালাম দেই, আল্লাহ বিল্লাহ করি, এরপরে কত কিছু করি, আমরা খুব বুজুর্গান। সুতরাং আমাদেরকে একটা এনজিও তারা যদি আমাদেরকে এই জঙ্গি সংগঠন বলে, তাতে কিছু আসে যায় না, এটা বলতে পারে। কিন্তু এই এনজিও সংগঠনটাকে পশ্চিমা রাষ্ট্র সকলেই তাদেরকে অর্থ দিয়ে এই তথ্য উপত্য বের করার জন্য এবং বিশ্বের কোন কোন সংগঠনগুলো মানে দেশের এবং রাষ্ট্রের, বিভিন্ন রাষ্ট্রের জনগণের ক্ষতিগ্রস্ত কোনটা, সেজন্য তাদেরকে বিভিন্নভাবে অর্থায়ন করে থাকে। এরপরে তারা একটা বিশ্লেষণ করে তথ্যপত্র দিয়ে থাকে। সেই হিসেবেই এই এনজিওটি, এই বাংলাদেশের জামাত ইসলামটা হচ্ছে জঙ্গি এবং নিষিদ্ধ সংগঠন হিসেবেই তাদের পরিচিত হয়েছে। আর এই জঙ্গি সংগঠনের এই 3 নম্বর স্থানে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলোকে যেহেতু এই উপাধি পেয়েছে তাদের কাছ থেকে, এবং সে উপাধির মূল হচ্ছে বিএনপি তাদের মুখ উন্মোচন করে দিয়েছে, বিএনপি তাদের কার্যক্রম উন্মোচন করে দিয়েছে, বিএনপি তাদের সংগঠনের অস্তিত্ব ধ্বংস করে দিয়েছে। আর একটা জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারে না, আর এই জঙ্গি সংগঠন একটা দেশের মঙ্গল আনতে পারে না। এই যে অবস্থা করেছে, এটার একমাত্র মূল হচ্ছে বিএনপি। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো যে ফোকাস দিয়েছে এই বিশ্বের 3টে রাজনৈতিক দল, জঙ্গি এবং নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের কোনো নেতাকর্মীরা হয়তো বা পর্যায়ক্রমে এটা আসবে, তাদের কোনো নেতাকর্মীরা কোনো রাষ্ট্রে ভিসা পাসপোর্ট পাবে না, সেরকম একটা নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।